সব মামলায় জামাত বিএনপির নেতারে জড়ানো হয়েছে। সুতরাং জামাত আমার ভাই, বিএনপি আমার ভাই। আল্লামা সাইদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, কৌমি আমার ডাইন পাশের চোখ, আলিয়া আমার বাম পাশের চোখ। আমিও আপনাদেরকে সেই চোখে দেখি। কখনো মনে করবেন না জিহাদি আপনাদের শত্রু, খোদার কসম না। কারণ আমরা যদি বিএনপির নেতা এখানে ক্ষমতায় আসে, আগামীতে আমরা মাহফিল করতে পারবো। আল্লাহ না করুক যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, মাহফিল করা তো দূরের কথা, আমাদের এই দেশে থাকতেই দেবে না ওই জালেমের বাচ্চারা। সুতরাং বিএনপি জামাতের টার্গেট নিতে হবে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করব না, নিজেদের ভিতরে মারামারি করব না, যে কোনো কায়দায় এক হব, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেব না। কালকে একটা সমাবেশ হয়ে গেছে ঢাকায়। সমাবেশের নাম কি? মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজা ডেকেছিল কারা? আলেম ওলামা নয়? সেখানে বিএনপির নেতারা ছিল না? ছিল না? সেখানে জামাতের নেতারা ছিল না? ছিল না? সেখানে হেফাজতের আলেম ওলামা ছিল না? ছিল। চরমনায় পীর সাহেব ছিল, আহলে হাদিসের ভাইরা ছিল। আমরা এটাই চাই। দল যার যার দেশ, সবার কথা বলে, ঠিক না ঠিক? প্রয়োজনে দেশের নাকে সবাই এক প্ল্যাটফর্মে আনবো, তবে কোন অবস্থায় ভারতকে আমার দেশে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। মামুনুল হকের চেনেন আপনারা? মামুনুল হকের একটা ওয়াজ আমি একটু রিল করব। উনি বলতেছে যে শেখ হাসিনা কোন পদের, সেটা যদি দেখতে চাও তাহলে ফেরাউনির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে উঠাই নিয়ে আসতে হবে। উঠিয়ে আনার পরে এরকম একটা পানির পটের ভিতরে গুলতে হবে। গোলার পরে ফেরাউনি রেখে আসবা। সপ্তাহখান পরে নমরুদির তুলে নিয়ে আসবা। নমরুদির আবার এই পানির পটের ভিতরে গলবা, আবার নমরুদির জায়গায় রেখে আসবা। কিছুদিন পরে আবু জেহেলের তুলে আনবা। আবু জেহেলের ওই পটের পরে গনবা, গোলার পরে রেখে আসবা। তারপরে একজন মৌলবী আছে আব্দুল্লাহ বিন উবাই, এরেও তুলে নিয়ে আসবা। এই পটের ভিতরে গোলার পরে পানির যে রং হবে, এই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়ানো হয়, আর ওই মেয়ে লোক যদি গর্ভবতী হয়, আর ওর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, সেইটা হলো শেখ হাসিনা। কথা সত্য তো? এ ওয়াজ কি আমার? কার ওয়াজ? আপনারা আজকে বাড়ি যেই মামুনুল হকের ওয়াজ সার্চ দেবেন। যদি মামুনুল হকের কথা আর আমার কথা খেটে যায়, তাহলে মামলাটা মামুনুল হকের নামে করবে। কারণ আমার আর মামলা দিয়ে এমনি ভাই মামলা খেয়ে আমি জর্জরিত। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে এতিমের মাল যারা খাবে, এতিমের মাল খাওয়ার নিয়ত যারা করবে, তারা যাবে কোথায়? তাহলে এতিমের মাল যাদের কাছে গেলে এতিম বুঝে পাবে, আগামীতে আমরা ওই দলকে ক্ষমতায় দিয়ে দেব। গোটা বাংলাদেশ সফর করতেছি আমি। গতকালকে আমার সফর ছিল বগুড়ায়, তার আগের দিন সফর ছিল আপনাদের বাঘা, রাজশাহী বাগায় আমার সফর ছিল। রাজশাহী বাগার থেকে গেছিলাম বগুড়ায়, বগুড়াতে আসলাম এখানে। আগামীকাল সফর করব নাটোর, নাটোরের থেকে তারপরের দিন আপনার আবার এলাকায় আসবো পত্নীতলা, সাপার পত্নীতলা। তারপর দিন মাহফিল আমার কুষ্টিয়া। আমি আপনার জাহিরি করার জন্য বলতেছি না, সারা দেশ আমি সফর করে বলেছি। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো জেলা সফর করতে আমার বাকি নাই। প্রত্যেকটা জেলা সফর করে আমার যা ধারণা হয়েছে, আমার যা মেসেজ এসেছে, আমার যা আইডিয়া হয়েছে, আমি দেখতেছি, আমার অন্তর দিয়ে আমি দেখতেছি, এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালার গণভবন। গোটা দেশে এখন একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ। না, নড়ি শুনি জামাত ইসলাম, জামাত ইসলাম করে কেন যায় না? আমারে পড়তে বলে লেগেছে। সকল দলের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। এই আলেম ওলামাদের বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ,
কোরআনওয়ালার বাংলাদেশ বিনির্মাণে আমার সাতক্ষীরার 4টি আসন আমি কোরআনের জন্য উপহার দেব বলে গেলাম। ইনশাল্লাহ আমি 4টি আসন, সাতক্ষীরার 4টি আসন সাদা কাগজে লিখে দিতে পারি। আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের উপহার দেব। আপনারা যারা আসছেন, আপনাদের এই আসনটাকে আপনারা কোরআনওয়ালাদের দিতে পারবেন? আপনারা কি আসনটা কোরআনওয়ালাদের দিতে পারবেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, সাতক্ষীরার 4টি আসন যদি কোরআনওয়ালারা পায়, মান্দার আসন আমরা কোরআনওয়ালাদের দেব। লিখে রাখো, যে যতই বিরোধিতা করুক, আগামী সংসদ কোরআনের সংসদ। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এখন এই কথা শুনিয়ে আনন্দ করে বগল দাবলাইলে কি ক্ষমতায় যাওয়া যাবে? সবাইকে মাঠে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জিহাদি যেমন ঝুঁকি নিয়েছে, আপনারা যদি জিহাদিকে প্রকৃত আল্লাহর রাস্তে ভালোবেসে থাকেন, আজকের থেকে আপনাদেরকে ঝুঁকি নিয়ে ময়দানে থাকতে হবে। 53-54টা বছর আমরা সকল দলের দেখেছি, আমরা আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের দেখতে চাই। সবাই একমত? কিছু কিছু লোক মনে করতেছেন টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরোধিতা করে, যার কারণে ক্ষমতায় যেতে পারে না। সেই বিরোধিতা আগামীতে আর হবে না। যদি বলেন কেন হবে না, আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামের, আপনাদের জামাত ইসলামের যিনি আমির, এই যে সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, এর সারা সমস্ত শরীর সাদা, ওনার বুদ্ধিটাও সাদা। উনি চিন্তা করলো যতবার ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করি, ততবারই চরমনাইওয়ালারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, যেটা ইসলামী দল না। এই দলের যারা মারা যাবে তারা কবর দিলি, সেই কবরে ঘাস হলি, উক্ত ঘাস গরুতে খালি, উক্ত গরুর গোশত খাওয়া হারাম। এই ফতোয়া চরমনাই আর আমাদের দেশের কিছু টুপিওয়ালারা দেয়। তাই উনি চিন্তা করলেন আগে চরমনাই যাব। উনি 4 মাস আগে, 3-4 মাস আগে চরমনাইয়ের দরবারে যেয়ে হুজুরের বাড়ি যেয়ে বলতে, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর কয় জামাতের আমিন না? পাশের লোকেরা বলতে, হ্যাঁ হুজুর আপনি আমার বাড়ি? কয় আপনি আমার ভাই। ভাইয়ের বাড়ি ভাই এসেছে, সুবহানাল্লাহ বলেন। বড়দের দায়িত্ব কম না বেশি? বড়রা গেছে ছোটর কাছে। চরমনার আমির তো দেখে পাগল। হুজুরির হাত ধরে চুমো খায়, গলায় চুমো খায়, ঠোঁটে চুমো খায়, তারপরে কপালে চুমো খায়। চুমো খাওয়ার পরে এক জায়গায় বসলো 1.5 ঘন্টা। দুইজন এক জায়গায় বসে আলোচনা করলো। খাওয়া দাওয়া করার পরে যখন বেরিয়ে আসে, সাংবাদিকরা বলতেছে, আপনারা তো একজন আর একজনের একটু বিরোধী ছিলেন, এক হয়ে গেলেন। আগামী নির্বাচন, চরমনাই হুজুরা জামাতের আমির বলতেছে, আগামী নির্বাচনের 2 দলের ভোটের বাক্স হবে 1। কি আমি কি বানাই বলতেছি? কথাগুলো বানাই বলতেছি? আগামী নির্বাচনে 2 হুজুরদের ভোটের বাক্স হবে কি? তাহলে বোঝা গেল চরমনাই আর জামাত এক প্ল্যাটফর্মে এসেছে। ডাইরেক্ট এখনো ঘোষণা আসেনি, কারণ কিছু বাধা, কিছু প্রতিবন্ধকতা আছে, এই জন্য এখনো ঘোষণা আসেনি। এইবার বাকি থাকলো 3টে ইসলামী দল, হেফাজত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। চিন্তা করলো এদেরকে কিভাবে কনভার্ট করা যায়। 3 দল একসঙ্গে সিটিং করে বলল, বাংলাদেশ জামাত ইসলাম সবচেয়ে ইসলামী দল, বড় দল, তারপরে চরমনাই দল বড় দল, তারপরে আমরা 3টে। ওনারা 2 জন যখন এক হয়ে গেছে, আমরা 3টেও এক হয়ে গেলাম। তাহলে 5টা ইসলামী দল যদি কোরআনের শপথ দিয়ে রাস্তায় নামে, আমরা স্বপ্ন দেখতেছি আগামী দেশ হবে কোরআনের দেশ। আর সেই কোরআনের দেশ নির্মাণের জন্য আমাদের যার যা আছে তাই নিয়ে আগামীতে ময়দানে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন। এবার হাত নামান। আমার বিএনপি ভাইদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারাও জেলখানা পাটি, আমিও জেলখানা পাটি। আপনারা ক্ষমতায় গেলে আমাদের লাভ। যদি জনগণ আপনাদেরকে সাপোর্ট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন, 2 ভাই মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। খবরদার কোনো এলাকায় বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করবেন না, কারণ বিএনপির খালেদা জিয়া সবচেয়ে বেশি মামলা খেয়েছে। ফখরুল সাহেব মামলার পরে মামলা। কথা বলেন ঠিক না বে ঠিক? তারেক জিয়া দীর্ঘদিন নিজের দেশে আসতে পারে না। সুতরাং তারা আমাদের রাজনৈতিক ভাই।
বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জনগণ যারাই সাপোর্ট করবে আমরা আগামীতে তাদেরকে জাতীয় সংসদে দেখতে চাই। তবে আমরা একে অপরের ভিতরে কোনো দ্বন্দ্ব মারামারি সৃষ্টি করব না। তাহলে 2 নম্বরে যারা আছে তারা ইতিমের মাল খাওয়া পার্টি। ইতিমের মাল কারা খেয়েছে আর কারা খাবে এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জেনে বুঝে কোন ইতিমের মাল খাওয়া পার্টিকে আমরা সাপোর্ট দেব না। ঈদ হয়ে গেছে, কয়দিন হয়েছে? কতদিন? 12-14 দিন ঈদ হলো। ঈদের দিন সবার 13 দিন। আচ্ছা হলো ভাই, আপনারা এই কয়জন লোক দাঁড়িয়ে আছেন, দাঁড়াইয়ে যদি আপনাদের মনে করেন আমার আওয়াজ ভালো লাগতেছে না, আপনারা গো আউট। আজ যদি মনে করেন যে শুনবো তাহলে চুপচাপ শুনতে হবে। কিছু লোক মাহফিল থেকে চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হবে না। বদরের যুদ্ধ লোক ছিল 313 জন, আমার 313 জন থাক, আপনারা ডিস্টার্ব করেন না। কথা ঠিক? কথা ঠিক? যদি মনে করেন আমার ওয়াজ ভালো লাগতেছে না, আপনি চলে যান। 12টা বেজে গেছে, এখনো বসে আছেন কেন? আপনার তেল মাখাচ্ছে কেন? আপনি হয় চলে যান, নতুবা আমাদের কথা বলার সুযোগ করে দেন। আর যদি মনে করেন চলে যাবেন, যান, আপনি ডিস্টার্ব করেন না। আমি আমার বাবার কথা, কোনো দলের কথা বলার জন্য আসিনি। যা বলতেছি কোরআন হাদিস দিয়ে বলতেছি। বিশ্বাস করুন, আমার মামলায় এমন কোনো মামলা নেই যে মামলায় বিএনপির নেতারা জড়িত না। সব মামলায় জামাত বিএনপির নেতারে জড়ানো হয়েছে। সুতরাং জামাত আমার ভাই, বিএনপি আমার ভাই। আল্লামা সাইদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, কৌমি আমার ডাইন পাশের চোখ, আলিয়া আমার বাম পাশের চোখ। আমিও আপনাদেরকে সেই চোখে দেখি। কখনো মনে করবেন না জিহাদি আপনাদের শত্রু, খোদার কসম না। কারণ আমরা যদি বিএনপির নেতা এখানে ক্ষমতায় আছে, আগামীতে আমরা মাহফিল করতে পারবো। আল্লাহ না করুক যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, মাহফিল করা তো দূরের কথা, আমাদের এই দেশে থাকতেই দেবে না ওই জালেমের বাচ্চারা। সুতরাং বিএনপি জামাতের টার্গেট নিতে হবে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবো না, নিজেদের ভিতরে মারামারি করব না, যে কোনো কায়দায় এক হব, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেব না। কালকে একটা সমাবেশ হয়ে গেছে ঢাকায়। সমাবেশের নাম কি? মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজা ডেকেছিল কারা? আলেম ওলামা নয়? সেখানে বিএনপির নেতারা ছিল না? ছিল না? সেখানে জামাতের নেতারা ছিল না? ছিল না? সেখানে হেফাজতের আলেম ওলামা ছিল না? ছিল। চরমনায় পীর সাহেব ছিল, আহলে হাদিসের ভাইরা ছিল। আমরা এটাই চাই, দল যার যার দেশ সবার কথা বলে, ঠিক না ঠিক? প্রয়োজনে দেশের নাকে সবাই এক প্ল্যাটফর্মে আনবো, তবে কোন অবস্থায় ভারতকে আমার দেশে ঢুকতে দেব না। সেখানে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আমরা ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, আমরা এখানে বসিয়া তামাশা দেখতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা আবু বকর খেলাফতের দায়িত্বে ছিলেন। উনি রাত্রে সমস্ত লোকের দায়িত্ব পালন করার পরে ঘরে এসে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম পড়েছে, এখনো চোখের পানি মুছে যায়নি। মার হাত ধরে ঘুমাইছে, কেউ বা এমনি ঘুমাইছে। আর উম্মান আবু বকরের স্ত্রী দরজার কাছে পিঠ লাগায়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, মালিক, এত বড় মক্কার, এত বড় কাবার একজন খলিফা, তার বাড়িতে একটু সিমাই নাই, তার বাড়িতে একটু ভালো খাবার নাই, বাচ্চাদের জন্য নতুন কাপড় নাই। এ কোন খলিফা, এ কোন খলিফা, এ কোন খলিফা? এমত অবস্থা আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রীর চোখে পানি দেখে আবু বকর বলতেছে, ও উম্মের উম্মান, ঈদের দিন কাঁদতে নাই, ঈদের দিন মন ভার করতে নাই, তুমি কি এটা শুনুনি? এবার উম্মের উম্মান বলতেছে, স্বামী, ঈদের দিন তো আনন্দ করতে চাই, কিন্তু আনন্দ করার মতন কোনো পরিবেশ আমার ঘরের ভিতরে নাই। কেন, কি হয়েছে? হাতখানা ধরে নিয়ে গেলেন বাচ্চাদের কাছে,
যে দেখে বাচ্চারা কেউ কেউ কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে, কারোর বা এখনো চোখের পানি ঝরতেছে, কেউ বা এখনো কান্নার রোল পড়ে আছে। আবু বকর বলেন, ঈদের দিন আমার বাচ্চারা কান্দে কেন? ও আবু বকর, আগামীকাল ঈদ, পাশের সব বাড়িতে নতুন জামা হয়েছে, নতুন খাবারের ব্যবস্থা হয়েছে, ব্যতিক্রম একটা বাড়ি, সেটা হচ্ছে আবু বকরের বাড়ি। অথচ আবু বকর মদিনার খলিফা, তার বাড়িতে নতুন জামা নাই, তার বাড়িতে নতুন কাপড় নাই, তার বাড়িতে নতুন খাবার নাই। তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে। উম্মে রুম্মানকে বুকের ভিতরে জড়াই ধরলেন আবু বকর, দুই গালে দুটো চুমা দিয়ে ঠোঁটের পরে মুখটা লাগায় বলতেছে, উম্মে রুম্মান, দুঃখ করো না, আমি মদিনার খলিফা, আমার বাড়ি আনন্দ হবে আর আমার পাশের মানুষগুলো না খেয়ে থাকবে, এটা কখনো খলিফার চরিত্র হতে পারে না। আমি সবার মুখে হাসি ফুটাইতে দিয়ে আমার ঘরে নতুন কিছু করতে পারি নাই। উম্মে রুম্মান বললেন, স্বামী, তুমি যা বেতন পাও, তুমি যা ভাতা পাও, 1 মাসের ভাতা আগাম নেও, নিয়ে অন্তত ঈদের দিনে বাচ্চাদের একটু খুশি করি। আবু বকর গলের ভিতরে জড়াই ধরে বলতেছি, স্ত্রী আমাকে ঋণী করো না, কারণ 1 মাস আগে যদি বেতন নেই আর এর ভিতরে যদি আমি মারা যাই, আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। তুমি দয়া করে আমার পাপী বানাইও না, তুমি বাচ্চাদের বুঝাইও, আমি বুঝবো, আমিও বুঝাবো, হয়তো বাচ্চারা আমার কথা শুনে বুঝবে। দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম পড়লেন। সকালবেলা আবু বকর সিদ্দিক সবার আগে রাজ দরবারে চলে গেলেন, কারণ তিনি হবেন মসজিদের ইমাম, ঈদগার ময়দানের ইমাম। তিনি চলে গেলেন, বাচ্চাগুলো সকালবেলা ডেকে মার বলতেছে, আম্মু দেখো না কত বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে, দেখো না কত নতুন খাদ্যের গন্ধ আসতেছে। আর আমরা পরিবার, আমাদের পরিবার খলিফার পরিবার, আমাদের পরিবার রাষ্ট্রের পরিবার, রাষ্ট্রপতির পরিবার, আমাদের ঘরে কোনো খাবার নেই। উম্মে রুম্মান যে কায়দায় হোক বুঝালেন আর বললেন, ও আমার সোনা মানিকেরা, তোদেরকে আশ্বস্ত করতেছি, আগামী ঈদে তোদের নতুন জামার ব্যবস্থা করে দেব। বাচ্চারা এ তারিখের মতন একটু কি হলো, শান্ত হলো। পরের ঈদ কয় মাস কয়দিন পরে, 2 মাস 10 দিন পরে ঈদুল আজহার ঈদে আবু বকর প্রতি ঈদের নাই এবারও সকলের কাজকর্ম দেখার জন্য গেছে। বাড়ি এসে দেখে গত ঈদে উম্মে রুম্মান কেঁদেছিল, আজকে উম্মে রুম্মানের মুখে হাসি। গালে চুমা দিয়ে বলতেছে, আমি তো এরকম ফ্যামিলি চাই, আজকে তুমি হাসি খুশি যে। কয় বাচ্চাদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা নিছে, এই জন্য মুখে হাসি। আবু বকর থমকে দাঁড়িয়ে বললেন, কি পরিকল্পনা নিয়েছ উম্মে রুম্মান? উম্মে রুম্মান বললেন, স্বামী, এই পোটলা 2টা হাতে করে নিয়ে যাও, বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার সোনা মানিকদের নতুন জামা কিনে নিয়ে এসো, সেই পয়সা দিয়ে আমার সোনা মানিকদের জন্য নতুন খাবার কিনে নিয়ে এসো। এবার আবু বকর বললেন, এতে কি আর এতে কি? এবার উম্মে রুম্মান বললেন, এটা খেজুর আর এটা আটা। কোথায় পেলে তুমি? কয় 2 মাস 10 দিন বাইতুল মালের থেকে সরকারি যে খাদ্য আমাদের বাড়ি আসে, ওই খেজুরের থেকে 4টা করে খেজুর দৈনিক আলাদা করেছি, 2 মুষ্টি 3 মুষ্টি করে আটা আলাদা করেছি। 2 মাস 10 দিনে যা গচ্ছিত হয়েছে সেইগুলো তোমার হাতে তুলে দিলাম। তোমার স্ত্রী চুরি করিনি, তোমার স্ত্রী অন্যায় কাজ করিনি, এইগুলো বাজারে বিক্রি করে এবার নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। বলুন তো আবু বকরের স্ত্রী কি সঠিক করেছে না ভুল করেছে? বলেন তো, সঠিক পথে এগিয়েছে না ভুল পথে এগিয়েছে? নিজে না খেয়ে পরিবারের একটু কষ্ট দিয়ে ঈদের আনন্দ করবে, এটা কি গুনার কাজ? না, এটা কি খারাপ কিছু না। কিন্তু আবু বকরের চোখে এটা ভালো লাগলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর খেজুর আর আটাগুলো নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। কার বাড়িতে কান্নার আওয়াজ? হঠাৎ করে 2টা বাড়িতে কান্নার আওয়াজ পাইলেন। আবু বকর সিদ্দিক তার বাড়ি যেয়ে বললেন, ও মা, বাচ্চাগুলো কেন কান্দে? মা তখন বলতেছে, আমাদের মদিনার খলিফা আবু বকর সিদ্দিক, কালকে ঈদ, তার কোনো খেয়াল নাই, তিনি নিজে ঈদের জন্য ব্যস্ত, অথচ পরিবারের সন্তানগুলো আমার যে না খেয়ে আছে একবারও খেয়াল করে না। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, বোন, আবু বকরকে গালিগালাজ করো না। আবু বকর তোমার সংবাদ পেয়ে এই খেজুর আর আটাগুলো আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। বলুন তো, যিনি
আটা আর খেজুর নিয়ে গেছেন, তিনি তো আবু বকর, কিন্তু নামটা না বলে দিয়ে আসলেন। অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলো সকালবেলা নতুন জামা পাবে, নতুন খাদ্য পাবে, মা আশ্বস্ত করলেন, তাই তারা ঘুমায়ে পড়েছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক ঘরে আসলেন। উম্মে রুম্মান জিজ্ঞেস করলেন, কোথায় সেই খাদ্য, কোথায় সেই আটা, কোথায় সেই রুটি, কোথায় সেই নতুন জামা? উম্মে রুম্মানের কথা শুনে আবু বকর বললেন, স্ত্রী আমার, কষ্ট নিও না, সেগুলো অসহায় মানুষকে আমি দান করে এসেছি। উম্মে রুম্মানকে ভালো করে বুঝালেন, দুনিয়ার শান্তির সেই আখিরাতের শান্তি বড় শান্তি, বাচ্চাদের বুঝাও। দুইজন বুঝলো, বাচ্চারা বুঝলো। বলুন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে নিজের পরিবারে শান্তি আনতে পারতেন, কিন্তু না এনে গরিবের শান্তি নিয়ে আসেন। ওই আবু বকরের উত্তরসূরিরা, ওই রাসূলের উত্তরসূরিরা পৃথিবীর যে মসনদে বসবে, ওই মসনদটা হবে জান্নাতি মসনদ। এই আবু বকরের উত্তরসূরিরা যে দেশে ক্ষমতায় যাবে, ওই ক্ষমতাসীন লোকদের দ্বারা দুনিয়ায় জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। এই জন্য আগামীতে ভালো লোক খুঁজে খুঁজে বের করা লাগবে। খুঁজতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে ফেরেশতারা আর জান্নাতি মানুষরা ইন্টারভিউ নিচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে এক গ্রুপ কোন গ্রুপ? বেনামাজি। 2 নম্বর গ্রুপ যারা, তারা কি? এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর পার্টি কারা? বলবো বলবো, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। হে জাহান্নামীরা, তোমরা 3 নম্বর লাইনে যারা আছো, তোমাদেরকে তো হুজুর হুজুর মনে হয়। তোমরা না বক্তা ছিলে, তোমরা না মসজিদের ইমাম সাহেব ছিলে, তোমরা না মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে, তোমরা না মাদ্রাসার মুহতামিম ছিলে, তোমরা না বিমানে আসতে ওয়াজ করতে, তোমরা না ওয়াজ করে লাখ লাখ টাকা নিতে, তো তোমরা দোজখে যাচ্ছাও কে? তোমাদের ওয়াজ শুনেই তো মানুষ ভালো কথা চলতো, তোমরা দোজখে যাচ্ছাও কেন? ও হুজুররা, তোমরা দোজখে কেন? ওই হুজুররা তখন এবার উপরের দিকে তাকাইয়ে দুঃখ করে বলবে, ভাই আমি সব করতাম, কিন্তু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমি চাইনি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন রাজপথে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যে মৌলবীরা চাবে না, যে হুজুররা চাবে না, সে হুজুররাও জাহান্নামের কাতারে দাঁড়াই থাকবে। তাহলে আজকের যারা মসজিদের ইমাম আছেন, আমি আপনাদের পায়ে ধরে হাত ধরে বলতেছি, আপনাদের দায়িত্বটা অনেক বড়। কথা বলেন, আপনাদের দায়িত্বটা অনেক বড়। আজকের এই আলোচনাগুলো শুনে যদি আপনি কাজে লাগাইয়ে যদি সামনের শুক্রবারে এরপরে বয়ান দেন, এরপরে বয়ান দেন, তাহলে 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 আজ আগামীতে আমরা ইসলাম ক্ষমতায় যাবার একটা পরিবেশ তৈরি হবে। আমাদের দেশের একদল পীর আছে, আমি পীরদের স্যালুট জানাই, কিন্তু অধিকাংশ পীরগুলো দিন কায়েমের বিরোধী। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার আছে, আমাদের দেশে আছে আছে আছে। সুতরাং যেই আলেমেরা, যেই পীরিরা দিন কায়েমের বিরোধী, আমরা তাদের দলে থাকব না। সুতরাং দিন কায়েম করা ফরজ সকলের জন্য। আন আকিমুদ্দিনু ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। তাহলে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর লাইনে যারা থাকবে তারা দিন কায়েমের বিরোধী শক্তি। এবার
মুরব্বী বসেন, হয়ে গেছে আমার 12 সাড়ে 12টা বেজে গেছে, আমি খেয়াল করেছি, বসেন, হয়ে গেছে হয়ে গেছে। আমার ভাইরা এবার 4 নম্বর লাইনে তাকাই বলতেছে তোরা কারা? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা যারা 4 নম্বর লাইনে আছি তারা আমরা পরকাল অস্বীকার করে চলতাম, আমরা পরকাল স্বীকার করতাম না। এবার পরকালে যেই কৈফাতগুলো নেবে, পরকালে যেয়ে দাঁড়ানো লাগবে, পরকালে যেয়ে নেতার সঙ্গে জান্নাত নাই জাহান্নাম হবে, এ কথা বলার পরেও কিছু লোকের পরিবর্তন হয়নি। এটা কি কথা ঠিক না বেঠিক? কিছু লোক আমার বিরোধিতা করতেছো, এত কোরআনের কথা বলার পরেও তোমরা পরকাল অস্বীকার করতেছো, তোমরা বিরোধিতা করবা, তোমরা জিহাদি নিয়ে সমালোচনা করবা, তোমরা জিহাদির পথে ব্যারিকেড তৈরি করবা, এটা আমার আল্লাহ জানতো। সেই লোকগুলোই সমালোচনা করতেছে জিহাদির কথা। বলেন ঠিক না বেঠিক? জিহাদি বারবার বলতেছে রাজনীতি করবে না, কিন্তু কথার ফাঁক ফোকর দিয়ে জিহাদি রাজনীতি করে যাচ্ছে। এ কথা বলার লোক বাজারে দাঁড়াইয়া আছে না নাই? এর ভিতরেও আছে না নাই? কিছু লোক হেলান দিয়ে বসে বসে এই কথাই বলতেছিল, দেখ হুজুর বলতেছে রাজনীতি করব না, অথচ হুজুর এক পার্টির পক্ষেই। কি এরকম কথা বলা লোক আছে না? আল্লাহ তোমাদের চিনে রেখেছিল, তাই বলতেছে এরা পরকাল অস্বীকারী লোক। যতই কোরআন হাদিসের কথা বলেন, এইবার এক ভ্যানে বাড়ি যাওয়ার সময় কি বলবে জানেন? 4 জন যাচ্ছে, এই হুজুর আজকে কি কথা বলল রে, একেবারে চোখের আঙুল দিয়ে দেখাই দিল যে। তখন যে লোক এই দল করবে না সে লোক কি বলে জানেন? এই বাদ দিয়ে হুজুররা কত রকম বলে। তখন এই 3 জন বলতে হুজুররা কত রকম বলে ঠিক, কিন্তু এ লোক তো দলিল প্রমাণ দিচ্ছে। কালকে আমরা কোরআন শরীফ খুলি দেখবো, সূরা জুমারের কয়টা আয়াত আর মুদ্দাসিরের কয়টা আয়াত? 5টা আয়াত। জুমারের 71, 72 আর মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45। 5টা আয়াত আমরা এখনই পড়ি। এই আমাদের এই মোবাইলে কোরআন শরীফ আছে, বের কর দিন। বের করার পরে দেখা গেল সব মিলে গেল। তখন বিরোধী গ্রুপ কি বলে জানেন? আচ্ছা বুঝলাম হুজুরি সব কথা সত্য, তো হুজুর যদি এতই ভালো হয় তো ওয়াজ করে টাকা নিল কেন? হ্যাঁ এত টাকা নিল কেন? কি টাকা নিল কেন? এরকম কথা বলা লোক আছে না ভাই? এই ভাই কথা বলেন, আছে না নাই? তারা বলবে যে হুজুর যদি এতই ভালো হয়, যদি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এতই চেষ্টা করে, তাহলে হুজুর ওয়াজ করে টাকা নিয়ে গেল কেন? এ কথা বলার লোক আছে না নাই? এরাই হলো পরকাল অস্বীকারী। তাহলে আমরা 4 গ্রুপই থাকবো আর 4 গ্রুপই থাকবো না। বেনামাজি যাবে জাহান্নামে, তাহলে নামাজিদের সাথেই থাকবো ইনশাল্লাহ। যারা ইয়েতিমের মাল খায় তারা যাবে কোথায়? তাহলে ইয়েতিমের মাল যারা খায় না আমরা তাদের সাথেই থাকবো। যারা ইসলামী রাজনীতির বিরোধিতা করে তারাই যাবে জাহান্নামে। তাহলে আজকের থেকে আমরা ইসলামী রাজ প্রতিষ্ঠার পক্ষেই থাকবো। যারা পরকাল অস্বীকার করে তারা যাবে জাহান্নামে, তাহলে আমরা পরকাল স্বীকার যারা করে তাদের পক্ষেই থাকবো। এতক্ষণ ধরে ইন্টারভিউ হলো কার সাথে? এই মুসলমান, এখনো কথা শেষ হয়নি, আর একটুখানি, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। এতক্ষণ ইন্টারভিউ হইল কাদের সাথে? জান্নাতি ফেরেশতারা, জাহান্নামী মালিক ফেরেশতারা জিজ্ঞেস করতেছে কাদের? এখন 4টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এবার ফেরেশতারা বলতেছে বুঝলাম তোমরাই সেই আওয়ামী লীগ, বুঝলাম তোমরা সেই দিন কায়েমের বিরোধী। কি লাদখুলু আবওয়াবা জাহান্নাম, ঢোক ঢোক জাহান্নামে ঢোক, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য থাকবি। হবে সামাসওয়াল মুতাকাব্বিরিন। তোরা তোর শেখ হাসিনা অহংকার করেছিলি না, জীবনেও আর বাড়ি পারবি না। তাহলে অহংকারী অবস্থা যদি ওখানে হয়, আমরা অহংকারীদের সঙ্গে থাকবো, তাহলে আমরা থাকবো কোরআনওয়ালাদের সঙ্গে রাজি। আল্লাহ আমাদের কোরআনওয়ালাদের সঙ্গে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যে লোকগুলো উঠে যাচ্ছেন তাদের মা বাপ দাদা দাদি কেউ কবরে নেই, তাহলে আমরা তাদের জন্য একটু দোয়া করবো না ইনশাল্লাহ? এই কথা বলেন, দোয়া করবো না ইনশাল্লাহ? তাহলে এখন দোয়ার জন্য সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাবেয়া টেরাস, মোহাম্মদ রুহুল আমিন, দেলুয়া বাড়ি 1000 টাকা। আরব আলী, পিতা মৃত্যু সেফাতুল্লাহ, চককানু 25 কেজি ধান।
ভাই ছোরা ফাতিহা পড়তে বলিস, আমি উঠতে বলিনি। হায় রে আল্লাহ, এরা ইসলাম কায়েম করবে। আচ্ছা এটা কি ভাই বলেন ভাই, হয়ে গেছে। এটা কি লিখেছেন? নওফের আলী মন্ডল, চেয়ারম্যান 8 নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদ, 2000 টাকা। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই, এই ইউনিয়নের মাতা, এই ইউনিয়নের মুরব্বী, আর সেই লোক যদি 2000 টাকা দেয়, আমার আর ওয়াজ হবে না ভাই। ইউনিয়নের মাথা, আমাদের ইউনিয়নের গৌরব, পর্বত 3 বারের চেয়ারম্যান, আওয়ামী লীগ বেরি ধরেও জব্দ করতে পারিনি। তাহলে সেই চেয়ারম্যানের ভোটকে আমরা দিলাম না ফেরেশতারা দেশে? তাহলে আমরাই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, আর আমাদের বেলায় 2000 টাকা হবে না, হবে না, হবে না। তাহলে কত হবে? 5000। আলহামদুলিল্লাহ। আপনারা বোঝেন না, 5000 চালেন কেন? আয় 2 বার চাওয়া যায়, বলবে হুজুর এতক্ষণ ওয়াজ করি, হুজুরই কথা ঘুরুই দিল। জি চেয়ারম্যান 5000 টাকা, আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি মাহফিলের সবার উপরে, কথা বলেন ঠিক যাবে ঠিক? সভাপতি সাহেব কেনা জানো? এই ও কত দিয়েছেন ভাই? দেই নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আচ্ছা এইরাম মারহাবা দিলে কোনোদিন 50,000 বেরোয়? জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি যুবক মানুষ, সে নাম কই? ও আচ্ছা, দুলাল হোসেন আপন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা থেকে আগত, 50,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই নামগুলো। রাজু আহমেদ, রাজশাহী, 500 টাকা। বাবুল মিত্র আব্দুল হাকিম সর্দার, 20 কেজি ধান, নম্বর দিয়ে দিয়েছে ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানেও ফেল, এখানেও ফেল। আমার যদি কমিটির লোক একটু লিখিয়ে দেয় যে হুজুর 1 লাখ চাবে, এই আপনারা সাইড বলেছেন 1 লাখ সাইড বলেছেন কেন? আমি ভুল করি 50,000 চাই বলছি, উনি 50,000 রাজি। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরই ভাই, দেখে শুনে মনে হচ্ছে আমাদেরই ভাই। আমাদের ভাইদের আমরা বেশি চাপ দেব না, কারণ আগামীতে দিন টিকায় রাখার জন্য সকলকে ময়দানে থাকা লাগবে। তার আগে প্রতিষ্ঠান টিকায় রাখতে হবে ইনশাল্লাহ। আমার চেয়ারম্যান 5,000, সম্মানিত সভাপতি 50,000। তাহলে চেয়ারম্যান ভাই আর সভাপতি ভাই দুইজনে তো সময় দেবো, আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু এখন দোয়া করব। সভাপতি ভাই যদি একটু সালাম দেয়, শুধু একটু সালাম, রাজি? তাহলে সভাপতি ভাইকে মাইক দেন, দেবেন না? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাই, এতক্ষণ কথা বললাম, রাগ করেছেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি কিসের থেকে কথা বলেছি? কোরআন থেকে কথা বলতে গেলে কারোর পক্ষে কারোর বিপক্ষে যাবে। আর এতে যদি কেউ রাগ করে থাকেন, আল্লাহর হস্তে কোরআনের খাতিরে আমাকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।